সদর। আচ্ছা, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া রহমান, আমার স্বামী আজাদ রহমান। আমাদের বাড়ি আড়াইওরা আদর্শ সদর কুমিল্লা। আমার স্বামী আজাদ রহমান দীর্ঘ 30 বছর ধরে জার্মান ও সুইজারল্যান্ডে থাকেন। মাঝে মাঝে ছুটিতে দেশে আসেন, ছুটির শেষে আবার চলে যান। গেল 11 আগস্ট আমার স্বামী দেশে আসেন। পরদিন তার বাবার মৃত্যুবার্ষিকীর মিলাদ আয়োজন করেন। 16 আগস্ট প্রতিবেশী মফিজুল ইসলামের বাড়িতে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশীরা কথা বলেন। এই সময় হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। করলে তাকে কুমিল্লা সিটি প্যাথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার হার্টে বাইপাস সার্জারি করা ছিল। মফিজুল ইসলাম মারা যাওয়ার ঘটনাটিকে ষড়যন্ত্র করে কোতোয়ালি মডেল থানা একটি হত্যা মামলা আবেদন করেন মফিজুল ইসলামের স্ত্রী। তাতে আমার স্বামী সহ অনেকের অভিযুক্ত করা হয়। এই ঘটনা শুনে আমরা সবাই অবাক হই। হয়রানির ভয়ে 2 দিন পর আমার স্বামী জার্মান চলে যায়। মফিজুল ইসলামের বাসায় যখন প্রতিবেশীরা যান, তখন আমার স্বামী সহ মামলার আবেদনে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের কেউ উপস্থিত ছিলেন না। সিসিটিভি ফুটেজে চেক করলে সব প্রমাণ পাওয়া যাবে। এছাড়া ঘটনার সময় যারা উপস্থিত ছিলেন তারা সবাই জানেন মফিজুল ইসলামের সাথে কোনো ধরনের মারামারি ঘটনা ঘটেনি। আমাদের সাথেও তাদের কোনো বিরোধ ছিল না। এছাড়া মফিজুল ইসলাম হৃদরোগে মারা গেছেন, তার স্পষ্ট প্রমাণ হলো ময়নাতদন্তের রিপোর্ট। মূলত মফিজুল ইসলামের ছেলে আরিফের কাছে আজাদ 12 লাখ টাকা পাওনা আছে। আরিফ নিজে হতে স্বাক্ষর করে টাকা নিয়েছে। সমস্ত তথ্য আছে আমাদের কাছে। এই টাকা যেন না দিতে হয় সেজন্য ষড়যন্ত্র করেন। আজাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। তবে তদন্ত কর্মকর্তা তদন্ত করে দেখেন মফিজুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তাই থানা মামলাটি নথিভুক্ত না হওয়ার মফিজুল ইসলামের ছেলে মেয়ে ও স্ত্রী মিলে মঙ্গলবার আদালতে একটি মামলা আবেদন করেন। সেখানে তদন্ত কর্মকর্তা ও চিকিৎসকদের সাক্ষী করা হয়। অথচ এই ঘটনার সময় পুলিশ কিংবা চিকিৎসক কেউ উপস্থিত ছিলেন না। তারা কোনো প্রতিবেশীকে সাক্ষী রাখেননি। তারা মন গড়া মতো সাক্ষী এবং মিথ্যা তথ্য দিয়ে মামলা আবেদন করেছেন। এই মৃত্যুটিকে পুঁজি করে মফিজুল ইসলামের স্বজনরা এখন মামলা বাণিজ্যে জড়িয়ে পড়েছে। প্রথমে থানায় যাদের নাম অভিযোগ দেয়, টাকার বিনিময়ে তাদের অনেকের নাম বাদ দেয়। আবার আদালতে যে মামলার আবেদন করেন সেখানে নতুন করে অনেকের নাম যোগ করেন। মফিজুল ইসলাম পরিবার আমাদেরকেও অনেক বলেছিল টাকা পয়সা দিতে, আমাদের সাথে তারা বিষয়টি রফাদফা করবে। তবে আমরা এই অন্যায়ের সাথে আপোষ করব না। মামলা উল্লেখ করেছে আজাদ চাঁদাবাজ, অথচ আজাদ পারিবারিকভাবে প্রতিষ্ঠিত। গত 30 বছর ধরে আজাদ জার্মান ও সুইজারল্যান্ডে আছে। সেখানে চাকুরি করে, মাসে মাসে টাকা পাঠায় দেশে। সে একজন রেমিটেন্স যোদ্ধা। এ টাকা আমাদের সংসার চলে। দেশে টাকা পাঠানোর ব্যাংক স্টেটমেন্ট সব ধরনের তথ্য রয়েছে। আজাদ তার আয়ের একটা অংশ দিয়ে এলাকার মানুষের সহযোগিতা করে। স্থানীয়ভাবে খোঁজ খবর নিলে তার সত্যতা পাবেন। এখন প্রয়াত মফিজ ইসলামের পরিবারের সদস্যদের আচরণ ও ধমকির কারণে আমি আমার ছোট 2 সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের সাথে অনেক অন্যায় হচ্ছে। আমাদের জীবনে নিরাপত্তা চাই। আমরা চাই মফিজুল ইসলামের মৃত্যুতে পুঁজি করে ঘৃণ্য ষড়যন্ত্র বন্ধ হোক। আমরা চাই পুলিশ এই ঘটনা সুষ্ঠু তদন্ত করুক। আমার স্বামী এই ঘটনার সাথে জড়িত নয়। যদি আমার স্বামী কোনো সম্পৃক্ততা পায়, আইন অনুযায়ী তার যে কোনো শাস্তি আমরা মাথা পেতে নেব। আর যদি আমার স্বামী কোনো সম্পৃক্ততা না পায়, তাহলে যারা আমাদের হয়রানি করছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। আপনারা আমাদের গণমাধ্যমে আমাদের সাথে ঘটে যাওয়া অন্যায়গুলো তুলে ধরবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কি ধরনের হুমকি দেয়? জীবন নিরাপত্তা কি তারা কি বলে?
তারা আমাদের কাছে টাকা দাবি করে, তারা চায় মানে টাকা দিলে এটা মিটমাট করবে। মানে টাকা পয়সা চায় জি নম্বর জি নিয়ে জি। আর কার কাছ থেকে টাকা নিছে? আর কার কাছ থেকে টাকা নিছে? ওরা কারো কাছ থেকে টাকা নিছে আর আপনি তো ইয়াতে উল্লেখ করলেন। বলেন 12 লাখ টাকা যে হ্যাঁ দিছে, হ্যাঁ এটা কার আমার কাছে? হাজবেন্ড কাছ থেকে নিছে। এটা হাওলা। হ্যাঁ তার আগে হ্যাঁ